আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা যদি থাকে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে সবচাইতে যদি প্রিয়তম জায়গা, শ্রেষ্ঠতম জায়গা যদি হয়, সেই শ্রেষ্ঠতম জায়গাটা আমার আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় হয়ে যায়, অনেক প্রিয় হয়ে যায়, অনেক ভালোবাসার জায়গা হয়ে যায়। ওই জায়গাটা কোন জায়গা? আমার নবীজি বললেন এই যশোর গ্রামের যে জুমা মসজিদটা খোলা করা আছে, যে জায়গাটায় মসজিদ ওই জায়গা করা রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাকের দরবারে ওই মসজিদের জায়গাটা সবচাইতে প্রিয় শ্রেষ্ঠতম জায়গা। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে পৃথিবীর ভিতরে নিকৃষ্টতম জায়গা হচ্ছে কোনটা? বাজার, মার্কেট। বাজারে আপনি বসে থাকবেন সারাদিন, বিভিন্ন গল্প গুজব হবে, একবারের জন্য সুবহানাল্লাহর কোনো আলোচনা ওই জায়গা খুব একটা হবে না। কিন্তু মসজিদে আপনি বসে থাকবেন, বসে বসে কখনো কখনো আপনি ওখানে সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ। মনে রাখবেন এই যশোর গ্রামের সব মানুষগুলো যদি ওই মসজিদে পা রাখতো, মসজিদ ওই রকম থাকতো না, আরো বিল্ডিং খাড়া হয়ে যেত। জায়গা দেওয়া যেত। সব যশোর গ্রামের মানুষগুলো যদি ওই মসজিদে পা রাখতো, ওই মসজিদে জায়গা দেওয়া যেত। কিন্তু আমরা শ্রেষ্ঠতম জায়গায় যেতে চাই না, এটা আমাদের বদঅভ্যাস। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আরাফের সম্ভবত 31 নম্বর আয়াতে কারীমাতে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কিছু বলবেন? আমি বলা তো কিছু বলবেন, আপনারা পাঠিয়ে দিয়েছেন যে যা বস ওখানে একা হুজুর বসে রয়েছেন। আর তা ঠিক আছে, একটু পাশে লোকজন থাকলে একটু ভয় ভীতি কম থাকবে। কথা বুঝতে, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা আমার অনেক মহব্বত করেন, আর সেই মহব্বতের ভিত্তিতেই আসে। আলহামদুলিল্লাহ আমি খুশি এবং নিশ্চিন্তায় নির্বিঘ্নে আসতে পেরেছি। রাস্তাঘাটে এখন তো প্রচুর যানজট হয়, প্রত্যেক গাড়ি ঘোড়ার চাপ বেড়ে গেছে। রাস্তাঘাটে বিভিন্ন দৃশ্য দেখি কাঁদি। আমরা বাড়ি থেকে বার হওয়ার সময় খুব দোয়া দরুদ শরীফ, দোয়া ইউনুস গাড়িতে বসে একটু দোয়া করে নি। মায়েদের কাছ থেকে, আব্বা জানাদের কাছ থেকে একটু দোয়া চেয়ে নিয়ে আসা হয়। রাস্তাঘাটে যা দৃশ্য মাঝে মধ্যে দেখি খুবই হবে। আল্লাহ আল্লাহ হেফাজত করনেওয়ালা। তো আপনারাও দোয়া করবেন। কথা বুঝতে পারছেন তো? নির্বিঘ্নে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলতে চাইছিলাম, পৃথিবীতে আপনি মদের থেকে গিয়ে বসবেন? বলেন আপনি রাসূলুল্লাহর উম্মত, মদিনাওয়ালার উম্মত, বলুন তো আপনি মদ খাওয়ার জন্য ওই মদওয়ালাদের সাথে আপনি ঘুরবেন? এটা মানানসই হবে? আচ্ছা, যেখানে তাস খেলা হচ্ছে ওই জায়গাটা যদি আপনি বসে থাকেন, রুইতন টেক্কা ফেক্কা সব বলে, কারণ এসব শোনা রয়েছে। ওই ট্রেনে আমরা কম বেশি মাদ্রাসাতে যখন পড়াশোনা করেছি, মাঝে মধ্যে ট্রেনে যাতায়াত করেছি। ট্রেনে বসে বহু মানুষ টেক্কা রুইতন ফুইতন খেলে। এখন আর ওইসব কার্ডে আর খেলার প্রয়োজন নেই, এখন মোবাইলেই দেখি ওই তাস চালাচ্ছে। আছে না নেই? আচ্ছা, আপনি নবীজির উম্মত যদি ওই তাস খেলার জায়গায় বসেন, তাস খেলেন, লুডু খেলেন, ক্যারাম খেলেন, এটা কি মানানসই হবে? আপনারা কষ্ট পাচ্ছেন না? এই কষ্ট পাচ্ছেন নাকি? আমি এই কথাগুলো বলতে পারি না? হ্যাঁ, আল্লাহ পাক বলার পারমিশন দিয়েছে, আপনি আটকাতে পারেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
পৃথিবীর ভিতরে যে জায়গা শ্রেষ্ঠতম জায়গা, ওই জায়গায় তোমরা বসে যাবে, নিকৃষ্টতম জায়গায় বসবে না। নিকৃষ্টতম জায়গায় বসে গেলে শয়তান তোমাকে ছবল মেরে তুলে নেবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। আর উৎকৃষ্টতম জায়গায় যদি বসে যাও, ওই জায়গায় যদি সময় দাও, ওই জায়গায় যদি তুমি সময় পার করতে পারো, রাসূলুল্লাহ বলেছেন শ্রেষ্ঠতম জায়গায় বসলে আমার আল্লাহর রহমত তোমার উপরে নাযিল হয়ে যায়। যার মাথার উপরে আমার আল্লাহ পাকের রহমত নাযিল হয়ে যায়, যার মাথার উপরে আমার আল্লাহ পাকের রহমত নাযিল হয়ে যায়, ওই বান্দাটাকে শয়তান ছবল মারতে পারে না, শয়তান তাকে ক্যাপচার করতে পারে না, বরং আমার আল্লাহর রহমতের নেটওয়ার্কের ভিতরে থাকবার কারণে আমার আল্লাহ তাকে মুমিন বান্দা হিসাবে কবুল করে না। এজন্য ভালো জায়গায় বসতে হবে। পৃথিবীর ভিতরে খানকা একটা ভালো জায়গা, মাদ্রাসা একটা ভালো জায়গা, কোরআন তেলাওয়াতের বৈঠক একটা ভালো জায়গা, পৃথিবীর ভিতরে আলেমদের দরবার, এই হুজুরের রুমে আপনি গিয়ে বসবেন, ওটা ভালো জায়গা। কথা বুঝতে পারছেন না? পৃথিবীর ভিতরে এই ভালো জায়গা হচ্ছে এই জায়গা, আর সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে মসজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজকে আমরা যখন বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাই, আমাদের পোশাকগুলো সুন্দর হয় না? হয় না? যখন আমরা আত্মীয় পরিজনের বাড়িতে কোন অনুষ্ঠানে আমরা বেরিয়ে যাই, আমাদের পোশাকের চিত্রটা তখন আলাদা থাকে না? থাকে না? যুবকদের তখন চুল কাটার ডিজাইনটা আলাদা হয়ে যায়। আমাদের পোশাক চেঞ্জ হয়ে যায়, আমাদের পোশাক বদলে ফেলা হয়। আমরা নতুন নতুন পোশাক সাজসজ্জা ব্যবহার করে আজ আমরা আত্মীয়ের বাড়িতে যাই, বন্ধু রিলেটিভের বাড়িতে চলে যাই, ফেস্টিভ্যাল অনুষ্ঠানে আমরা বেরিয়ে যাই। খুব খেয়াল করে শুনুন, আমি এটা শুধু আপনাদেরকে সজাগ করাচ্ছি, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এটা বলতে চাইছি। কিন্তু যখন আমি মসজিদে যাব, দেখবেন বাড়ির সবচাইতে পুরাতন জামাটা যেটা পেরেকের গায়ে লটকানো থাকে, গায়ে সামা ধরে গিয়েছে, ওই পোশাকে ঘাম লেগে লেগে ওটা সামা ধরে গিয়েছে, ওটা কালো হয়ে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে। মসজিদে নামাজ পড়বার সময় আমরা ওই পাঞ্জাবিটা গায়ে পরে দিয়ে মসজিদে যাই না? যায় না? একটা পাঞ্জাবি কিনে রেখেছি, ওইটা আমরা পেরেকের গায়ে রেখে দিই, যখন নামাজ পড়ার দরকার হয় তখন ওইটা পরে আমরা মসজিদে যাই। ওতে ঘাম লেগে যায়, গন্ধ হয়ে যায়, সামা লেগে যায়। আর নামাজ পড়বার সময় আমরা কি করি? পূর্ণ জামা, ছেঁড়া জামা, গন্ধ জামা, এই পাঞ্জাবি, এই জামা পরে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি। আর যখন কুটুম বাড়ি যাই, বাপ রে বাপ, তার ড্রেসই আলাদা। একবার যে শাড়ি পরে এই কুটুম বাড়ি যাওয়া হবে, ওই বাড়ি ফের যদি দ্বিতীয়বার দাওয়াত পড়ে, ওই শাড়ি পরে আর দ্বিতীয়বার ওই মা, ওই চাচিমা, ওই ভাবি আর দ্বিতীয়বার যাবে? আমরাও অনেকেই আছি, অনেক ছেলেরা আছেন, এই যুবক ভাইরা রয়েছেন, এই বুট, দামি দামি বুট কিনে 1000, 1500, 2000, 5000 টাকা দামের জ্যাকসন কিনে বুট। এই যে বুট পরে একবার ওই অনুষ্ঠানে গেছে সেই জায়গায়, আর দ্বিতীয়বার ওই বুট জুতো পরে আর যাবে না, নতুন করে আবার ফের 2-5 হাজার টাকা খরচ করে আবার ফের নতুন জ্যাকসন কিনবে। এটা আমাদের অভ্যাস। কুটুম বাড়ি যাওয়ার সময় যদি এইটা ফ্যাশন হয়, তো আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠতম জায়গায় আমি যখন ঢুকবো, আমাদের পোশাকটা সুন্দর হওয়ার দরকার আছে না নেই? এই কথা বলেন, আছে না নেই? আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবো, আমার পোশাকটা ছেঁড়া হলে ভালো না সুন্দর পোশাক হলে ভালো? কোনটা? সুন্দর পোশাক হওয়ার দরকার। দুর্গন্ধ হবে না সুগন্ধ পোশাক হবে? কোনটা? তাহলে সুগন্ধ, পারফিউম, আতর, খুশবু লাগিয়ে আমি ওই পোশাকটা পরে যদি ওই কাতারে, ওই মুসাল্লাতে, ওই শ্রেষ্ঠতম জায়গায় যদি দাঁড়াতে পারি, আমার আল্লাহ আমার উপরে, আপনার উপরে খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক কোরআনের সূরা আরাফে জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম
খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আমার আল্লাহ পাক বললেন, বানি আদম সন্তান, এই বানি আদম, এই আদমের আওলাদেরা, এই আদম সন্তানেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যখন কুল্লু মসজিদ, এখানে কুল্লু মসজিদ বলতে প্রত্যেক নামাজে, প্রত্যেক সালাতে, প্রত্যেক সিজদাতে যখন মসজিদে চলে আসবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যখন এই সিজদার জন্য তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের পোশাকটাকে সৌন্দর্য করবে, তোমাদের পোশাকটাকে সুন্দর বানাবে, তোমাদের গায়ে সুন্দর পাঞ্জাবি যেন উঠে পড়ে, তোমাদের গায়ে যেন সুন্নাতি পাঞ্জাবি যেন তোমাদের গায়ে পরিধান পাওয়া যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সুন্দর সাজসজ্জা নিয়ে আমি আল্লাহ পাকের ইবাদতে হাজির হয়ে যাবে, সুন্দর পারফিউম আতর গোলাপ লাগিয়ে নেবে, আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উপরে আমি আল্লাহ খুশি হই। শুধু তা নয়, তুমি যখন দাঁড়িয়ে যাও তোমার গা দিয়ে যখন সুগন্ধ বার হয়ে যায়, আমার ফেরেশতারা তোমাদের হয়ে আমি আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চেয়ে নেয়, গুনাহ মাফ চেয়ে নেয়, গুনাহ মাফ চেয়ে নেয়। ফেরেশতারা তোমার মতো নামাজীর জন্য আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। আমি আল্লাহ পাককে বলতে থাকি, আল্লাহ পাক আজকে আপনার এই বান্দাটা কত সুন্দর পোশাক পরে ইবাদত বান্দিগিতে দাঁড়িয়েছে, আপনার এই বান্দাটা কত সুন্দর পোশাক পরে গায়ে সুন্দর আতর মেখে নিয়ে এই যে মসজিদে এসে দাঁড়িয়েছে, আল্লাহ পাক আপনার এই বান্দার গুনাহগুলো মাফ করে দেন, এই বান্দার জাহান্নামের আযাব থেকে নাজাত দেন, এই বান্দাটাকে আল্লাহ আপনি আপনার দয়ার জান্নাতটা আপনার এই বান্দার জন্য আল্লাহ কবুল করে না। চলে বলতে পারলেন না? এটা আল্লাহ পাকের ফেরেশতারা আপনার মতো নামাজীর জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত চায়। ভালো পোশাক পরে যেতে হবে, সুন্দর ছেঁড়া করা না, ইবাদতের জায়গাটা অনেক সুন্দর জায়গা। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজে যখন মসজিদে হাজির হবে তো ভালো পোশাক পরে ভালো সুগন্ধ ব্যবহার করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতির নাম কি? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নামাজে যেতেন, মদিনার মসজিদে নববী শরীফে যখন নামাজের জন্য তৈরি হতেন, প্রস্তুত নিতেন, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় সুন্দর পোশাক পরে, সুন্দর পোশাক পরে আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা বড় সাহেবজাদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে সুন্দর পোশাক পরে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে নামাজ আদা করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ইবাদত বান্দেগী করবেন আল্লাহ তাআলার জন্য, সুন্দর পোশাক আর সুন্দর সুগন্ধি ব্যবহার করবেন। আজ আমি আপনাদের এই মজলিসে এসে আতর বা সুগন্ধি আপনাদের হাতে হাতে লাগিয়েছি না? কেন বলুন তো? এই মজলিসের সুগন্ধটা হবে এটা জান্নাতি মজলিস। এই সুগন্ধ বার হওয়া মানে আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের অনেক গুনাহ হয়ে গিয়েছে, একটু গুনাহ মাফের জন্য এই সব কিছু করা। এই যে আমি আতরটা খুশবুটা আমি লাগে, এটা মদিনা শরীফের খুশবু, এটা মদিনা শরীফ, এর দাম আছে মদিনার টাকার হিসাবে, মদিনা সৌদি রিয়াল হিসাবে আমাদের দেশের প্রায় 750-800 টাকা দাম আছে। কথা বুঝতে পারছেন? তো এই খুশবু লাগানোর অর্থ হচ্ছে আল্লাহ যেন আমার এই মজলিসের সবাইকে, আমাদেরকে আল্লাহ যেন গুনাহ মাফ করেন, ফেরেশতারা আমাদের উপরে যেন খুশি হন, আমার আল্লাহ পাক যেন আমাদের উপরে খুশি হয়ে যায়। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনারা যখন মসজিদে যাবেন অবশ্যই আপনারা সুন্দর পোশাক ব্যবহার করে যাবেন। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, তাই মসজিদ আমাদের জন্য কাঁদে। গত শবে বরাতের রাত চলে গিয়েছে, 2 দিন 3 দিন হলো গত শবে বরাতের রাত। এই রাতের বেলা ইমামের সাথে মুসল্লি আমাদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? এই কথা বলছেন, বেশি ছিল।
ইমাম সাহেব যখন নামাজ পড়িয়েছিলেন আমরা পিছনে কত মুসল্লি ছিলাম। শবে বরাতের রাতে কবর জিয়ারাত হয়েছে, দোয়া খায়ের হয়েছে, মোনাজাত হয়েছে না হয়নি, তওবা হয়েছে, ইস্তেগফার হয়েছে, গুনাহ মাফ চেয়ে নেওয়া হয়েছে। যে আল্লাহ পাক আমরা কেঁদেছি যে আল্লাহ আর জীবনে এই ভুলগুলো করব না, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ইমাম সাহেবের সাথে আমরা যে এতগুলো মুসল্লি হাজির ছিলাম, এই দুদিন পার হয়ে গিয়েছে, তার পরদিন থেকে কি মসজিদে অত মানুষ জড়ো হয়েছে? তাহলে চিন্তা করে, আজকে এনার বাড়িটা আমাদের কলকাতার সাইটে 24 পরগনা, আপনাদের এখানে ইমামতি করছেন, আপনারা হাদিয়া তুলে দিচ্ছেন, মাস গেলে কতটুকু দেন সেটা আপনারা ভালো জানেন আর আল্লাহ জানেন, আমি জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে উনি এখানে ঘর ছেড়ে এসে ইমামতি করছেন, আপনারা যদি পিছনে একটু ইক্তাদাই তো বিহাদাল ইমাম যদি না করেন, কিয়ামতের ময়দানে এই ইমামটাকে আমার আল্লাহ উঠাবেন আর জিজ্ঞেস করবেন যে তোমার এলাকার মুসল্লিগুলোকে তুমি সৎ উপদেশ দিয়েছিলে, নামাজের কথা বলেছিলে, সৎ উপদেশ এবং নামাজের কথা বলেছিলে। ইমাম সাহেব সেদিনে কিন্তু বলবেন যে আল্লাহ আপনার দ্বীনের কথাগুলোকে আমি দুনিয়ার জমিনে আপনার বান্দাদের কাছে ডিস্ট্রিবিউট করেছিলাম, আমি বলেছিলাম, কিন্তু আপনার এই যশাড় গ্রামের বান্দাগুলো আমার কথা শুনেনি। তাহলে আমার আল্লাহ পাক বলবেন ফেরেশতারা ইমামকে ছাড় দিয়ে দেন, উনি দায়িত্ব পালন করেছেন, ওনাকে ছাড় দিয়ে দেন। মুসল্লি আপনাদেরকে আমার আল্লাহ ধরবে না ধরবে না? সবাইকে ধরবে। হ্যাঁ, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে ইমাম সাহেব আপনাদের কাছে কিছু বলেছিল, তখন আপনারা তো বলবেন যে হ্যাঁ ইমাম সাহেব আমাদেরকে বলেছিল নামাজের কথা, আমাদেরকে দ্বীনের কথা বলেছিলেন। আল্লাহ পাক বললেন মানলেন না কেন? পালন করেছিলে না? আল্লাহ পালন করেনি। আচ্ছা, সেদিনে কেউ যদি মিথ্যা কথা বলে যে হ্যাঁ পালন করেছিলাম, অথচ সে পালন করেনি, আচ্ছা আল্লাহ পাকের দরবারে সে কি ধরা পড়বে না পড়বে না? পড়ে যাবে না? কেন? কারণ এই দুই কাঁধে কি আছে? ফেরেশতা আছে। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, এটা ভালো করে বুঝুন। কিরামান আর কাতিবিন এইটা দুই ফেরেশতার নাম নয়। আমরা মনে বলি যে ডান দিকের ফেরেশতাকে কিরামান বলা হয় আর বাম দিকের ফেরেশতাকে কাতিবিন বলা হয় না। কাতিবিন মানে দুইজন লেখক, কিরামান মানে দুইজন সম্মানীয়, কাতিব দুইজন টু রাইটার, দুইজন লেখক এই দুই কাঁধে থাকে। দুইজন ফেরেশতা প্রথমে মাগরিব থেকে আর ফজর পর্যন্ত থাকে। মাগরিব থেকে আর কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। আবার এই ফেরেশতা দুজনের দায়িত্বটা আল্লাহ ছাড় দেন, দায়িত্ব থেকে মকুব করে দেন। ওই ফজর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত আবার দুইজন ফেরেশতা এই কাঁধে, সম্মানীয় ফেরেশতা, তারা দুইজন লেখেন। কটা বিড়ির বান্ডিল আপনি শেষ করেছেন এই ফেরেশতা লিখেন, বুঝতে পারছেন না? কটা আপনি ধোঁয়া উড়িয়েছেন, কটা বিড়ি শেষ করেছেন এই ফেরেশতা লিখছেন। রাগ হচ্ছে আপনাদের? আর এই পৃথিবীতে আপনি কোরআনের পৃষ্ঠায় কতটা চোখ বুলিয়েছেন, যখনই কোরআনের পৃষ্ঠা আপনি চোখ বুলাচ্ছেন এই ফেরেশতা লিখছেন। মোবাইল নিয়ে আপনি, এই যুবকরা শোনেন, মোবাইল নিয়ে আমরা বেশি টিকটক ভিডিও বা মেয়ে ছেলেদের ছবি দেখলে আমাদের চোখ সরতে চায় না, যুবকদের, মহিলার ছবি দেখলে আর চোখ সরে না। এই যে আপনি যতক্ষণ দেখছেন এই ফেরেশতা লিখছেন, লিখছেন, লেখেন না লেখেন না? আপনি এই সময়টা যতক্ষণ কোরআন পড়তেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو
كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না লাগে না বলেন? পৃথিবীর কত কঠিন হৃদয় আছে, কোরআন শুনলে তার হৃদয়টা গলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে যতক্ষণ মোবাইলে অ্যাপস আছে না, কোরআনের অ্যাপস, এই দেখেন কোরআনের অ্যাপস, কোরআনের অ্যাপস আছে, আপনি যতক্ষণ দেখে পড়তেছেন ডান দিকের ফেরেশতা আপনার আমল নামাতে নেকি লিখতেই রয়েছেন, লিখতেই রয়েছেন, লিখতেই রয়েছেন, লিখতেই রয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কিয়ামতের ময়দানে আপনি যদি মিথ্যা কথা বলেন ছাড় পাবেন না। কারণ আমার আল্লাহ পাক এই যে ফেরেশতাদের দায়িত্ব দিয়েছিল, এই ফেরেশতাগুলো আপনার সব কাজ লিখে ফেলেছেন। আর কিয়ামতের ময়দানে আপনার গলায় আপনার এই চালানটা ঝুলিয়ে দেওয়া হবে। জীবনে কি করেছেন, 60 বছরের জীবন পর্যন্ত কি করেছেন, মরণ পর্যন্ত কি করলেন, মওত পর্যন্ত আপনার দ্বারা কি হয়ে গেছে, গুনাহ কতটা, নেকি কতটা, মন্দ কাজ কতটা, ভালো কাজ কতটা, কার জন্য আপনি কাজ করেছেন, রহমানের জন্য না শয়তানের জন্য, আখিরাতের জন্য না দুনিয়ার জন্য, জাহান্নামের কাজ করেছেন না জান্নাতের কাজ করেছেন। এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে মিথ্যা কথা বলে পার পাবেন না। কারণ আপনার গলায় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে, তালিকা ধরিয়ে দেওয়া হবে, কোন তারিখে, কোন দিনে, কোন সময়, কোন জায়গায় আপনি কোন কাজ করেছেন, সব ফেরেশতারা লিখে রেখেছেন। কিয়ামতের ময়দানে যখন আপনি মিথ্যা কথা বলবেন, আমার আল্লাহ পাক আপনার জবান বন্ধ করে দেবে, আপনার সবকিছু বন্ধ করে দেবে। আপনার সেই সময়ে না 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 না, আমার আল্লাহ পাক সেই সময়ে অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ করবে, বলো এ জবান দিয়ে মিথ্যা কথা বলে, এ কান তুমি বলো এ তোমার দ্বারা কি গান বাজনা কি শুনে নাই? কান জবাব দেবে, আল্লাহ দুনিয়ার জমিনে এই কান দিয়ে তো গান বাজনা শুনেছে। সেই দিনে চোখ জবাব দিয়ে বলবে, আল্লাহ আজকে আপনার এই বান্দাটা জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, কিন্তু আজ আমি দুটো চোখ আমি বলে দিলাম দুনিয়াতে কি 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 করেছে, কোন দিকে তাকিয়েছে, চোখ দিয়ে কত অপকর্ম করেছে। আজ আল্লাহ পাক আপনার এই বান্দাটা কি করলো, কিয়ামতের ময়দানে আপনার দুটো চোখ আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে সমন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। এর নবীর উম্মত উম্মতিরা, দুই হাত, অনেক দুই হাত দিয়ে গুনার কাজ হয়ে গিয়েছে। দৃষ্টান্ত স্বরূপ বলতে পারে, আপনি অনেক গাছের ফল ছিঁড়ে ফেলেছেন, কোন মানুষের ড্রয়ার খুলে আপনি টাকা চুরি করে ফেলেছেন, আপনি মোবাইলটা চুরি করে ফেলেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, দুই হাত সেদিনে আল্লাহ পাকের দরবারে জবাব দিয়ে বলবে, আল্লাহ পাক আপনার এই বান্দাটা এই দুই হাত দিয়ে অন্যায় কাজ করেছে। সেদিনে কিন্তু আপনি আর কিছুই করতে পারবেন না। এরপরে আমার আল্লাহ পাক আপনার মতো বান্দাকে, আমার মতো বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, এ আমার বান্দা বান্দে, তুমি জীবনে যা কিছু করেছো আজকে তোমার লিস্টটা তোমার সামনে তুলে ধরা হলো। এ আমার বান্দা বান্দি, আমার এই হাফিজ কোরআন, এনাকে জিজ্ঞেস করবেন সূরা বনি ইসরাইল 15 পারাতে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ে নাও। এখানে কিতাব বলতে আমার গুনাহের তালিকা, আমার নেকির তালিকা, আমার অপকর্মের তালিকা, আমার সুকর্মের তালিকা। কিয়ামতের ময়দানে যখন আমার এই লিস্টটা আমার সামনে তুলে ধরা হবে, আমার আল্লাহ পাক বলবেন, এ আব্দুল মুনাইম, তুমি তোমার জীবনের কাজগুলো নিয়ে পড়ো। কিয়ামতের ময়দানে আমি আব্দুল মুনাইম সেদিনেই নিজে থেকেই পড়তে পারবো। আমার আল্লাহ পাক সেদিনে আমার পড়ার সব ক্ষমতা দিয়ে দেবে। কোন তারিখে আমি কোন জায়গায় গিয়েছিলাম, অমুক তারিখে আমি সিনেমাতে গিয়েছিলাম, অমুক তারিখে আমি এই অন্যায় কাজটা করেছিলাম, অমুক তারিখে
আমি গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরেছিলাম, অমুক তারিখে আমি জুয়া খেলেছিলাম, অমুক তারিখে আমি মদের গ্লাসে একবার চুমুক লাগিয়েছিলাম। মাতাল হয় নাই, জীবনে মদ খাই নাই, কিন্তু একদিন পিকনিকে গিয়ে যুবকদের পাল্লায়, বন্ধুদের পাল্লায় পড়ে মদের গ্লাসে চুমুক লাগিয়ে দিয়েছিলাম। কিয়ামতের ময়দানে আপনার জবান থেকে যখন আপনি নিজে 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 পড়বেন, পড়ার পরে দেখা যাবে আপনি আসামি হয়ে গিয়েছেন, আপনি অপরাধী হয়ে গিয়েছেন, আপনি আসামি হয়ে গিয়েছেন, আপনি অপরাধী হয়ে গিয়েছেন। এই যশোর গ্রামের মানুষ শুনে রাখে, কিয়ামতের ময়দানে যখন আপনি অপরাধী চিহ্নিত হয়ে যাবেন, বলেন তো আমার আল্লাহ পাক আপনাকে কি ছাড় দিয়ে দেবে? কারণ আমার আল্লাহ পাক বলেছেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল চেরা বিচার হবে। আমি আল্লাহ যাররা যাররা পরিমাণ ভালো আমলের যেমন আমি প্রতিদান দেব, ঠিক যাররা যাররা পরিমাণ গুনাহের কারণে আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে যদি অপরাধী হয়ে যাওয়া হয়, আসামি হয়ে যাওয়া হয়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাই জাহান্নামের শিকল আমার হাতে বেঁধে দেবে, গলা ধাক্কা দিয়ে দিয়ে আমাদেরকে জাহান্নামায় ফেলে দেবে। সেদিন বাঁচবার আর কোনো উপায় নাই। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি বাঁচতে চাও তো দুনিয়া থেকে আখিরাতের পুঁজি তৈরি করে নাও, দুনিয়া থেকে আখিরাতের পুঁজি তৈরি করে নাও, কবরের পুঁজি তৈরি করে নাও, কবরের সামান তৈরি করে নাও, পুলসিরাত পার হওয়ার রসদ তৈরি করে নাও। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচবার জন্য এই দুনিয়াতে তোমার কপালটাকে, আমার আল্লাহ তাআলার জমিনটা অনেক বড়, তোমার কপালটা অনেক অনেক ছোট জায়গা, বড় জমিনের উপরে তুমি তোমার কপালটা দিয়ে দাও। তুমি তোমার কপালটা সিজদায় দিয়ে দিলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই দুনিয়ার থেকেও আরো বড় জান্নাত আমার আল্লাহ তোমাকে দান করে দেবে। ছেড়ে বলতে পারলেন না? একটু চেষ্টা করে দেখেন না, একটু চেষ্টা করে দেখেন। আচ্ছা, নামাজ পড়লে কি অনেক ক্ষতি হয়ে যাবে? এই যুবক ভাইরা বলে, নামাজ পড়লে কি জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে? আপনি যদি আল্লাহ তাআলার জন্য 24টা ঘন্টায় মনে করেন 5 ওয়াক্তের নামাজ 1 ঘন্টা করে যদি ছাড়েন, 24 ঘন্টার 1 ঘন্টা করে আপনি নামাজ ছাড়লেন, 1 ঘন্টা করে তো লাগে না, আমি ধরে নিলাম 5 ঘন্টা মাইনাস করুন, 19 ঘন্টা আপনার হাতে রয়েছে। 5টা ঘন্টা আল্লাহ পাকের জন্য যদি একটু ব্যয় করেন, আপনার জীবনে কি অনেক ক্ষতি হয়ে যাবে? দুনিয়াবি ক্ষেত্রে আপনি যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেও যদি নামাজ না পড়েন, এমনি শুধু আপনি দাঁড়ালেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছু করতে হবে না, এমনি কিছুক্ষণ পরে আবার রুকুতে চলে গেলেন, আবার রুকু থেকে আপনি আবার খাড়া হলেন, দাঁড়িয়ে পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বললেন, আবার আপনি ওখান থেকে সিজদাতে গেলেন, নাক পড়লো, 2 হাত পড়লো, কপাল পড়লো, এইভাবে আপনার হাঁটু পড়লো। এইভাবে 4 রাকাত যখন আপনি পড়লেন, 4টা মিনিট 5টা মিনিট সময় ব্যয় করলে আল্লাহ তাআলার জন্য নয়, এমনি যদি আপনি করেন, অন্তত আপনার শারীরিক ব্যায়াম, এই ব্যায়াম বা শারীরিকের জন্য শরীরের উপকার হবে না? হবে না? শরীর চর্চা আমরা করি না, অনেকে জিমনেসিয়ামে যাই না, মার্সেল বাড়াই না, আমরা মর্নিং ওয়াক করি না, শরীরকে বাঁচানোর জন্য। তো আপনি আল্লাহ পাকের উদ্দেশ্যে না নামাজ আদা করেও যদি এমনি পড়েন, আপনার শরীরের জন্য কাজে লাগে। এটা দুনিয়াবি ক্ষেত্রে আমি বলবো, কিন্তু মূল মাকসাদ কিন্তু আল্লাহর জন্য। নামাজ পড়তে হবে কার জন্য? এই জোরে বলেন, কার জন্য? অন্য কারোর জন্য নামাজ হবে? হ্যাঁ, অন্য কারোর জন্য নামাজ হবে না। আমাদের ওখানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ভালো করে বুঝুন, তখন বিয়ে হয়ে, এখন মেয়েটার বাড়ি মসজিদের কাছে, মেয়েটার বাড়ি কোথায়?
এই কথা বলছেন না কেন আপনারা? মেয়েটার বাড়ি মসজিদের কাছে আর ছেলেটার বাড়ি অনেক ওই পাড়াতে, ওই মহল্লা। কথা বুঝতে পারছেন? এখন ওই ছেলেটা হঠাৎ নামাজ পড়া শুরু করতে, লোকজন আমরা বলি হয়তো যে বাহ সত্যি আল্লাহ এত ছেলে গ্রামে রয়েছে নামাজের কথা নেই, এই বয়সে আল্লাহ যে তোর হেদায়েত করেছে নামাজ পড়তেছিস আলহামদুলিল্লাহ। এই অল্প বয়সে সত্যি এর আব্বা মা এই যে নামাজ পড়তেছে এর আব্বা মা ধন্য। এই অল্প বয়সে নামাজ, যুবক ছেলে নামাজ পড়তে আসে, আমরা বলি যে না আল্লাহ হেদায়েত করেছে যুবক নামাজ পড়ে। কিন্তু মসজিদের ধারে যে ওই মেয়েটার বাড়ি, ওই মেয়েটার দেখা করার জন্যই নামাজ। কথা বুঝতে পারছেন? আমি কি ভুল বলছি না ঠিক বলছি? আমি যেটা বলতে চাইছি আমি ভালো করে বুঝুন। নামাজ কার জন্য হবে? নামাজ কার জন্য হবে জোরে বলে? মেয়েটার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, নামাজে আসে, দেখা হয়, সাক্ষাৎ হয়, দেখা হয়। 2 বছর বেশ নামাজ হয়েছে, 2 বছর মানে 2 বছর প্রেমটা চুটিয়ে হয়েছে। 2 বছর পরে তারপর দেখি যে হঠাৎ বিয়ে, ওদের বিয়ের দিন হয়ে গেছে। ওরে বাবা, বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আগে ভোরবেলাও চলে আসতো, ভোরবেলা। কথা বুঝতে পারছেন? কোন ওয়াক্ত মিস হতো না। এখন বিয়ে শাদী হওয়ার পরে আজও পর্যন্ত সার নামাজের জায়গা আছে। কথা বুঝতে পারছেন? এরকম বহু যুবক আছে না নেই? মেয়ের পাল্লায় পড়ে নামাজ পড়া ধরে, আজ যেই হয়ে যাবে হাসিল নামাজ ছেড়ে দেয়। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আয় আমার হাবিব, আয় আমার প্যারা, আয় আমার দোস্ত, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনি আমার উম্মত, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, ওরা নামাজ আদায় করবে, ওরা কুরবানি করবে, ওরা এই পৃথিবীতে ইবাদত বন্দেগী করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরা যখন ইবাদত বন্দেগী করবে অবশ্যই তারা যেন বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি একজন বান্দা হিসাবে যখন নামাজ আদায় করব তো আমার জবান দিয়ে যেন এটা, আমার অন্তর দিয়ে যেন এটা প্রকাশিত হয় যে আমার এই নামাজ, আমার এই কুরবানি, আমার এই সালাত, আমার এই ইবাদত, আমার এই কোরআন তেলাওয়াত, আমার এই তাসবিহ তেলাওয়াত, আমার এই জিকির, আমার এই ফিকির, আমার এই হায়াত, আমার এই মউত লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জগতের রব যিনি, সমগ্র জগতের মালিক যিনি, আমার এই নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সাদকা, আমার জিকির ফিকির কোরআন তেলাওয়াত সবকিছু, আমার হায়াত শুধু নয় আমার মউতটাও যেন আমি আমার আল্লাহর জন্য করি। যদি বলতে পারলেন না, এজন্য নামাজ যখন পড়বেন আল্লাহ তাআলার জন্য করবেন। তো আপনি যদি একটু নামাজ আদা করেন আল্লাহ পাকের জন্য, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ,